রান্নাটা একজন নতুনদের জন্য, যারা নতুন বিবাহিত তাদের জন্য। শ্বশুরবাড়িতে গিয়ে অনেক সময় অনেক সমস্যা হয়ে যায়। তো আজকে রান্না করা হলো চিকেন বিরিয়ানি। সবাই রান্না করতে পারে, অনেকেই। তো এক একজন এক একভাবে রান্না করে। তো আমি দেখেছি চালের মধ্যে কী কী দিয়েছি। আলুটা ভেজে নিয়েছি, তারপর মেথি, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো মেথিটা আমার কাছে অনেক ভালো লাগে। যদি কারোর কাছে মেথিটা ভালো না লাগে স্কিপ করতে পারো। তো এখানে নিয়ে নিলাম চিকেন, ব্রয়লার মুরগি প্রায় 2 কেজি। তো আমি যেহেতু 1 কেজি চালের সাথে 2 কেজি মুরগি দেবো। এখানে ঘরে যত মশলা আছে, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর ধনিয়া বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এ দেখো কি সুন্দর তেল উঠেছে। মশলাটা প্রায় 2-3 মিনিট কষিয়ে নিলে হবে। এখন মুরগিগুলো দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। পরিমাণ মতো লবণ দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে রান্না করব। তো এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো সবসময় বিরিয়ানি রান্না করার জন্য চালের ডাবল মাংসটা দিতে হয়, নাহলে খেতে টেস্ট হয় না। তো আমি মাংসটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। একে দেখো ঢাকা উঠিয়ে যেহেতু একটু জল উঠে গেছে, যদি মাংসটা জল উঠে যায় তখন একটু হেডটা বাড়িয়ে দিতে হবে। হেডটা বাড়িয়ে দিলে জলটা শুকিয়ে যাবে। দেখতে হবে আবার যেন লেগে না যায়। তো দেখো আমার জলটা শুকোচ্ছে না, লাগিয়ে জালটা বাড়িয়ে দিয়েছিলাম, তারপর জলটা শুকোচ্ছে না। বড় দুষ্ট মুরগিগুলো, সে যাই হোক। তো আমি আস্তে আস্তে এভাবে কষিয়ে দিলাম। তো এখন আর ঢাকা দিব না, যেহেতু আমি 2বার ঢাকা দিয়ে দিয়েছি। মুরগিটা সেদ্ধ হয়ে গেছে অনেকটা। তো আমি বিরিয়ানির মশলাটা এখন অ্যাড করে নেব। এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা অ্যাড করেছি। বিরিয়ানি মশলাটা অ্যাড করে দেখো ঝোলটা কিছুটা ঘন এসেছে। আমি জালটাও বাড়িয়ে দিয়েছি, ঝোলটা শুকিয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে দেবো। তো যেহেতু আমার মাংসটা এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু পরে জলের পরিমাণটা অনেক কমিয়ে দেবো। তো মাংসগুলো যে যার মতো সাইজ করে নিতেও পারো। তো আমি একটু মিডিয়াম সাইজে নিয়েছি। দেখো মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে। তো এখানে আমি জল অ্যাড করে দেব, কিছু পরিমাণ, অল্প পরিমাণ জল অ্যাড করে নেড়ে চেড়ে দেখবো আর লাগবে কিনা। দেখো আর লাগবে না, তাই আমি আর বেশি অ্যাড করিনি। তো জলটা অ্যাড করে জালটা বাড়িয়ে দিতে হবে। যখন বলক আসবে তখন জালটা আবার কমিয়ে দিলেই হবে। মিডিয়াম স্লো জালে করলে হবে। দেখেন আমার মাংসটা রান্না প্রায় শেষ। এখন চলে যাব বিরিয়ানিতে। তো আমি একটু পেঁয়াজ, তেজপাতা দিয়ে দিলাম। যেহেতু সব আদা, পেঁয়াজ, রসুন সব কিছুই মাংসতে পরিমাণ মতো আছে, এখানে আর আদা